আমি না কিছুতেই বুঝতে পারছি না যে এরকম একটা উদ্ভট সমস্যা আমাদের বাড়িতে এলো কি করে। মল্লিকা, আপনি মেয়েটিকে চিনতেন না? মানে মল্লারদার সঙ্গে কখনো বাড়িতে আসতো না? মানে এত বড় কাণ্ড তো কেউ করতে পারে না। এসেছিল বোধহয় দু একবার। আসলে দাদার বন্ধুরা সবাই আলাদা ঘরে বসতো মির্জাপুরের বাড়িতে। আমাদের ঠাকুমার ঘর ছিল, সেখানেই সবাই বসতো। কোথায় বসতো? তোমাদের ঠাকুমার ঘরে? হ্যাঁ, ঘরটা ফাঁকাই থাকতো। পিলু, এই কথাটা জিজ্ঞেস করলে কেন? না, এমনি হঠাৎ মনে হলো। আমি সবার জন্য চা বানিয়ে নিয়ে এলাম। এসো সবাই মিলে বসে চা খাই। হ্যাঁ, আচ্ছা তোমরা সবাই আমার সাথে এরকম করছো কেন বলো তো? আমিও তো এবারের বাড়ি বউ আছি, তাই না? আচ্ছা, বিন্দি সমঝে গেছে। আসলে আমার ভাষাটা তো একটু আলাদা আছে, তোমাদের মতো অত ভালো বাংলা বলতে পারি না, তাই তোমাদের হয়তো মনে হচ্ছে যে আমি দূরের মানুষ আছি, তাই না? লেকিন আমি বাংলা জানি, আমি তো বাঙালি আছি। আমি না কোশিশ করছি ভালো বাংলা বলার। মল্লার, চাই লিজিয়ে না। আর কত ড্রামা করবে বলো? আর কত ড্রামা করবে? কেন তুমি বারবার সবার সামনে এসে এই সমস্ত করে প্রমাণ করার চেষ্টা করছো যে তুমি এ বাড়ির বউ? তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মল্লার, গুসা কেন করছো? না, চাটা না। হায় রাম, মল্লার হাতটা কাটলো কেন? আমি পট্টি করে দিচ্ছি, আমি আসছি। দেখি মোল্লার, কথা কানে ঢুকছে না তোমার? আমি বারবার বলছি আমাকে উত্তক্ত করো না, করো না। আমি সহ্য করতে পারছি না। আরে সহ্য করার একটা সীমা থাকে। এসব কি এনেছো? এসব কি করতে চাইছো তুমি? আরে কি আদিক্ষেতা দেখাচ্ছো? কি চাও কি তুমি? মল্লারদা একটু শান্ত হও তুমি প্লিজ। আপনি যান এখান থেকে প্লিজ। মল্লারদা রাগ করলে রাগ সামলাতে পারেন না, প্লিজ আপনি যান। ওস্তাদজি কোথায় তুমি? শান্ত মল্লারদা, একটু শান্ত হও। এসব করে তুমি কি প্রমাণ করতে চাইছো যে আমি তোমার বিবি নই? পারবে না মল্লার, তুমি এটা প্রমাণ করতে পারবে না, কারণ আমি মিথ্যে কথা বলছি না। আমি ঝুট বলছি না মল্লার, আমি আমার হকের জন্য লড়ছি, আর আমার সাথে আমার ভগবান আছে, তিনি আমার সাথ দেবেন। মল্লারদা একটু শান্ত হও। দেখো, তুমি যদি এর মধ্যে মল্লারদার পাশে না থাকো তাহলে কিন্তু চলে না। তুমি মল্লারদার দাদা হও। পিলু প্লিজ, আমাকে নোংরা ঝামেলার মতো টেনে এনেও না। আমার সত্যি ভালো লাগছে না। ভালো লাগছে না মানে? মল্লারদা একাই লড়াইটা লড়বে কি করে? বিপদে পড়লে বড় দাদা যদি পাশে না দাঁড়ায় তাহলে কে দাঁড়াবে বলো তো? তুমি এই মানুষটার অবস্থাটা একবার দেখো।
মনে হয় বলো তো তোমার? মল্লারদা যা কিছু বলছে সব মিথ্যে বলছে। আরে বাবা, যে মানুষটা এভাবে নিজেকে পাল্টানোর চেষ্টা করছে তাকে আমরা সাহায্যটুকু করবো না? পিলু, কি করে আমরা সাহায্যটা করব? কি করে করব সাহায্যটা? ওই বালাটা ওই মেয়েটির কাছে কি করে এলো আমরা কি জানি? জানি না তো। এখন যা সিচুয়েশন, কেউ কি ওর কথা বিশ্বাস করবে? করবে না তো। আরে বাবা, ওর অতীতটা সবাই জানে, জানে না? ওকে মেয়েদের কখনো সম্মান করতো? আগে করতো না, সুযোগ নিত না ও। অদ্ভুত কথা বলছো তুমি। আমার থেকে এই সমস্ত বিষয় তুমি বেটার জানো পিলু। আমি সেটাও যেমন জানি তেমন এটাও জানি মল্লারদা রঞ্জার জন্য নিজেকে কতখানি পাল্টানোর চেষ্টা করছিল। তুমিও জানো। একটা মানুষ তো একবারে নিজেকে পাল্টাতে পারে না, তুমিও পারোনি। তাহলে কি সেই খারাপ দিকটা ধরে বসে থাকবো নাকি ভালো দিক? মোল্লার, পিলুর তোমার উপর খুব মায়া। ও সত্যি তোমাকে দাদা ভাবে, কিন্তু এখন যে সিচুয়েশন মোল্লার, আমি সত্যি নিজে একটা দ্বন্দ্বে পড়ে গেছি যে এই মুহূর্তে তুমি ঠিক বলছো না ওই মেয়েটি। তবে মোল্লার, রনের জন্য কিন্তু তুমি একটা সুযোগ পেয়েছো নিজেকে ডিফেন্ড করার। মোল্লার, তোমায় কিন্তু প্রমাণ করতে হবে। কথাটা মাথায় রেখো, মেয়েটি যা যা বলছে সব কথা মিথ্যে। অন্য কোনো কারণে নয়, শুধু পিলুর জন্য। মোল্লার, পিলুর বিশ্বাসটা আমি ভাঙতে দিতে পারবো না। থ্যাংক ইউ।
অন্তত পিলুর জন্য আমার পাশে দাঁড়ালে। পিলু, তোমাকে আমার কিচ্ছু বলার নেই। রঞ্জাকে বলছিলাম গত জন্মে তুমি সত্যি আমার বোন ছিলে। তা তো ছিলামই মল্লারদা। দেখো, তুমি নিজেকে ঠিক নির্দোষ প্রমাণ করতে পারবে। দাদা, এই জন্মের বোনও তোমার পাশে আছে। রঙ্গন বাবুকে তুমি যতই ছোট করো না কেন দাদা, আমি কিন্তু এ বাড়িতে এসে তোমার হয়েই কথা বলেছি। মল্লারদা, আমি চাই তুমি আর আহিতা যত তাড়াতাড়ি সম্ভব এই ঝামেলা থেকে বেরোনোর একটা পথ বের করো। নয়তো রঞ্জা ভেতরে ভেতরে একদম শেষ হয়ে যাচ্ছে। সত্যি তো, তোমাদের টানটা অস্বীকার করার মতো অবস্থায় নেই। তোমাদের সম্পর্কটা মজবুত হোক, এইটুকুই আমি চাই। কিন্তু বিন্দি তো এই সম্পর্ক মজবুত থাকতে দেবে না। বিন্দি নিজের হক নেবেই নেবে। পিলু, 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 এগুলো কি? হ্যাঁ, রাস্তা যেতে যেতে খাবো নাকি? কি বলছো কি তুমি? না, বড্ড গিন্নিপনা বেড়ে গেছে পিলু, আর ভালো লাগছে না এগুলো। না, রাস্তায় কোনো দোকান টোকান কিছু পাবো না? ও মা, তুমি তো বাইরের খাবার দাবার খাও না, আর তাছাড়া বেনারসে গিয়ে তো খেতেই হবে। আচ্ছা পিলু, এই যে আমি যাচ্ছি মল্লারের সঙ্গে শুধুমাত্র তোমার জন্য, ওই তুমি কিছু বললে না তো? আর কি বলবো, আসলে তুমি মনে মনে বুঝে গেছো যে মল্লারদা সত্যি নিজেকে পাল্টানোর চেষ্টা করছে, ঠিক কিনা বলো? কিন্তু তাও তোমার একটা অজুহাত চাই, তাই তুমি পিলুর অজুহাতটা দিচ্ছ। আচ্ছা, অনেকদিন তো হলো, এবার নিজেকে এ বাড়ির বড় ছেলে হিসেবে মেনে নাও। দেখো, বাড়িতে এরকম একটা সংকট এসেছে, এই সময় তুমি হালটা ধরো, মল্লারদাকে সামলাও। আর তোমার কখনো মনে হয়েছে মল্লারদার হাবভাব আচরণ দেখে যে মল্লারদা মিথ্যে কথা বলছে? বলো। আমার সেটা মনে হয় না পিলু। এই কথাটা যেমন ঠিক, তেমনি পুরনো কথাগুলো তো আমি ভুলতে পারি না পিলু। দেখো, আমি কিন্তু তোমার জন্যই তোমাকে কথা দিয়েছি বলে ওখানে যাচ্ছি। আমি আপ্রাণ চেষ্টা করব সত্যিটা খুঁজে বের করার। মল্লারদাকে ডাকো, যাও। আরে বাবা, তুমি ডাকতে পারছো না? তোমার তো ভাই নাকি? মল্লার, মল্লার, হায় ওই মল্লার, বলছি শোনো, বেশি দেরি করে লাভ নেই, আমরা এক্ষুনি রওনা দিই। আমরা তো বাই রোড যাবো। আচ্ছা বলছি যে একটা প্রশ্ন ছিল, বেনারসে গিয়ে কোথায় থাকবো, মানে কিছু ঠিক করেছো? ওখানকার পুরনো বন্ধু বান্ধবদের সাথে যোগাযোগ করব, যারা আমাকে চিনত, বিন্দিকে চিনত। জানতে হবে যে ইদানিং বিন্দি কি করতো, কোথায় ছিল। আমার মাঝে মাঝে মনে হচ্ছে ব্ল্যাকমেল করে এরকম কোনো গ্রুপে বিন্দি যোগ দেয়নি তো। সিরিয়াসলি আমি দিশাহারা হয়ে যাচ্ছি।
মল্লার আমরা এখন বরং বেরিয়ে পড়ি। দেখো আমরা তো এখান থেকে কোনো কিছু খোঁজ খবর করে সত্যিটা জানতে পারবো না, তাই না? চল বেরিয়ে পড়ি। আসছি, প্রমাণ জোগাড় করেই ফিরবো রাজা। যদি মনে হয় ফোন করতে পারো, আর সাবধানে দেখো। ভালো থেকো। চলো আয়। রঞ্জা, বেরোলাম, সাবধানে থেকো। পিলু, আসছি। রঞ্জা, একটা কথা বলবো? বলো। শোনো, বাধাঘাটের বিগ্রহ যে খুব জাগ্রত এটা তো তুমি জানো। চলো না আজ একবার যাই। কেন? রঞ্জা, মল্লারদা যেন সব সত্যিটা জানতে পারে, এটা তোমার ইচ্ছে নয়? তুমি মনে মনে কি চাইছো বলো? চাইছো তো যে মল্লারদা যেটা বলছে সেটাই সত্যি হয়, সবটা যেন মল্লারদা প্রমাণ করতে পারে, এটাই তো চাইছো। তাহলে চলো আজ আমরা বাধাঘাটের মন্দিরে যাব। শুনেছি প্রহরে প্রহরে বাবার মাথায় জল ঢাললে বাবা মহেশ্বর নাকি মুখ তুলে চান। আমি জানি তুমি এসব এতটাও বিশ্বাস করো না, কিন্তু একটাবার অন্তত বিশ্বাস করে দেখো। বেশ, যাব। যাবে? তুমি সত্যিই যাবে? আমি জানতাম রঞ্জা, আমি জানতাম তুমি মল্লার থেকে বিশ্বাস করতে চাইছো, কিন্তু করতে পারছো না। কিন্তু দেখো, এবার তোমাদের সম্পর্কটা যেন আমি এত সহজে ছেড়ে দেব। আজ এমন কিছু করব যাতে এই সম্পর্ক ভেঙে যায় হামেশাকে নিয়ে।
আসছি, প্রমাণ জোগাড় করেই ফিরবো রাজা। যদি মনে হয় ফোন করতে পারো। আর সাবধানে দেখো, ভালো থাকো। চলো আয়। একটা সুন্দর গন্ধ আসছে না? কোথা থেকে আসছে? बहन তুমি বিন্দিকে বাধ্য করলে এই কাজটা করার জন্য। ভগবানজির কাছে এসেছিলেন আমার মোল্লারকে চাইতে। চিন্তা করো না বেহেন, বিন্দি তোমায় একেবারেই ভগবানের কাছে রেখে যাবে।